সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর যে সামন্তরিকের ধর্ম চ্যাপ্টার ছিল, সেই সামন্তরিকের ধর্ম চ্যাপ্টারের বাকি যে ইম্পর্টেন্ট প্রয়োগগুলো আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম, উপপাদ্য, তারপরে হচ্ছে যে ইম্পর্টেন্ট প্রয়োগ ছিল সেগুলো, এবং আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রয়োগ। যেমন প্রয়োগ হচ্ছে 17, এরপরে যে প্রয়োগটা আছে অর্থাৎ প্রয়োগ 18। ঠিক আছে, এই যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রয়োগ, এই ইম্পর্টেন্ট প্রয়োগগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো প্রয়োগে কি বলছে, এবিসিডি একটা আয়তাকার চিত্র। আমরা একটা আয়তাকার চিত্র এঁকেছি যার নাম হচ্ছে এবিসিডি। এই এবিসিডি আয়তাকার চিত্রের এবি, বিসি, সিডি আর ডি এ বাহুগুলোর উপর যথাক্রমে ই, এফ, জি, এইচ বিন্দুগুলো এমন ভাবে অবস্থিত যেন এই মানে এই সঙ্গে সিজি আর বিএফ অর্থাৎ এই বিএফ এর সঙ্গে ডি এইচ হচ্ছে কি হয়, সমান হয়। তবে আমাদের প্রমাণ করতে হবে যে ইএফ জি এইচ একটি সামান্তরিক। আমরা জানি যে উপপাদ্যে যেমন ওই হেডিং দেওয়া থাকবে, সেই হেডিং থেকে প্রদত্ত আর প্রামাণ্য বিষয় আলাদা করে লিখি, ঠিক তেমনি এখানেও যখন আমরা এই প্রয়োগটা প্রমাণ করতে যাব, প্রথম স্টেপ হবে কি প্রদত্ত। প্রদত্ততে আমরা কি বলতে পারি যে এ বি সি ডি আয়তাকার চিত্রের এবিসিডি আয়তাকার চিত্রের এই সমান সিজি ও বিএফ সমান ডিএইচ। দেখো এই এর সঙ্গে সিজি সমান হবে আর এই বিএফ এর সঙ্গে ডিএইচটা কি হবে, সমান হবে, এটা ওরা বলে দিয়েছে। আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে দেখো আমাদের এটাই প্রমাণ করতে হবে যে ইএফ জিএইচ অর্থাৎ এই যে ভেতরে ইএফ জিএইচ পেয়েছি, এটা একটা কি হবে, সামান্তরিক হবে। তাহলে ইএফ জিএইচ একটি সামান্তরিক। আচ্ছা, এরপরে আমরা যেটা করব যে এই প্রয়োগের মেন স্টেপ অর্থাৎ হচ্ছে প্রমাণ। আমরা প্রমাণে এই কথাটা বলতে পারি যে প্রমাণ। দেখো আমরা যেহেতু এই সমান সিজি পেয়ে গেছি, দেখো আমরা পেয়েছি এই সমান কি বলতো, সিজি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব মেন স্টেপ অর্থাৎ প্রমাণ। প্রমাণে আমরা কি বলতে পারি, দেখো প্রমাণে আমরা এই কথাটা বলতে পারি না যে এটা আমরা কি বলতো, একটা মানে প্রথমে আয়তাকার চিত্র ছিল, সেই আয়তাকার চিত্রের মধ্যে আমরা কি একটা সামান্তরিক পাচ্ছি, সেটা প্রমাণ করতে হবে। এবার আমরা যেহেতু আয়তাকার চিত্র বলছি, তাহলে এবির সঙ্গে সিডি সমান হবে, এটা নিশ্চয় বলতে পারি যে প্রমাণে এবি সমান হচ্ছে কি বলতো, সিডি। দেখো এবি বাহুর সঙ্গে সিডি বাহুর দৈর্ঘ্য কি সমান। আচ্ছা, যেমন এবি বাহুর সঙ্গে সিডি বাহুর দৈর্ঘ্য সমান, আবার ওরা কি বলছে বলতো, ও এই সমান হচ্ছে সিজি বা জিসি, একই জিনিস সিজি। আচ্ছা, এর সঙ্গে সিজি কি সমান। আচ্ছা, আবার আমরা কি এই কথাটা বলতে পারি, আবার এবি মাইনাস এই সমান, এবি থেকে আমরা এই কে মাইনাস করে দিচ্ছি, আবার সিডি থেকে আমরা কি করব, সিডি থেকে সিজি কে মাইনাস করে দেব। কেন মাইনাস করছি একটু পরে বুঝতে পারবে। দেখো এই পুরো এবি একটা বাহু ছিল, সেখান থেকে যখন আমরা এই মানে এইটুকুটা বাদ দিয়ে দেবো, তার মানে কি পড়ে থাকবে, ইবি বা হচ্ছে বি থাকবে। তার মানে এখানে আমরা বলতে পারি বি সমান হচ্ছে, দেখো পুরো ছিল সিডি, সিডি থেকে আমরা সিজি কে বাদ দিচ্ছি, মানে কি থাকছে, ডিজি, ডিজি। তার মানে বি সমান ডিজি বলতে পারি। আচ্ছা, এবার এখানে দেখো একটা ত্রিভুজ পেয়েছি, এখানে একটা ত্রিভুজ পেয়েছি, এই দুটো ত্রিভুজকে আমরা কি করব বলতো, সর্বসম দেখাবো। আচ্ছা, এই দুটো ত্রিভুজকে যদি সর্বসম দেখাতে যাই, তাহলে মিনিমাম আমাদের কটা জিনিস, তিনটা জিনিস সমান দেখাতে হবে। আচ্ছা, এই ত্রিভুজটার নাম কি, দেখো ত্রিভুজ বিই এফ ও
ও এই ত্রিভুজটার নাম কি? ও ত্রিভুজ ডিএইচজি এর মধ্যে, আচ্ছা এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি আমাদের তিনটে জিনিস সমান দেখাতে হবে, ঠিক আছে? তার মধ্যে একটা অলরেডি আমরা বি সমান ডিজি পেয়ে গেছি, বি সমান ডিজি পেয়েছি। আচ্ছা যেহেতু আয়তাকার চিত্র মানে এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ নিশ্চয়ই সমকোণ হবে, তার মানে আমরা বলতে পারি এইচ ডিজি, কোণ এইচ ডিজি সমান ইবিএফ, কোণ ইবিএফ। যেহেতু আয়তাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, আর প্রতিটি কোণ সমকোণ মানে কি নিশ্চয়ই সমান হবে। আচ্ছা দুটো স্টেপ পেলাম। আচ্ছা আবার দেখো অলরেডি আগে আমরা পেয়েছিলাম যে বিএফ সমান হচ্ছে এইচডি, বিএফ সমান কি, বিএফ সমান হচ্ছে এইচডি, তার মানে সেই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি বিএফ সমান হচ্ছে এইচডি। আচ্ছা বিএফ সমান যদি এইচডি হয়, আমরা দেখো এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের মিনিমাম তিনটা জিনিস কিন্তু সমান পেয়ে গেছি, তার মানে এখন আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ বিইএফ, অতএব ত্রিভুজ বিইএফ সর্বসম ত্রিভুজ ডিএইচ জি। আচ্ছা সর্বসমতার কোন শর্তে দেখো তো, সর্বসমতার দেখো প্রথমে বাহু দেখিয়েছি, তারপরে কোণ দেখিয়েছি, তারপরে আবার দেখো বাহু দেখিয়েছি, শর্তে বলতে পারি তাহলে যেহেতু দুটো ত্রিভুজ হচ্ছে তোমার সর্বসম হয়ে গেছে, তাহলে এই ত্রিভুজের সঙ্গে যখন এই ত্রিভুজটা কি হবে সর্বসম হবে, তার মানে মাথায় রাখবে যে এখন বাকি সমস্ত কিছু কি বলতো সমান হবে। তাহলে এখন কি আমরা এই কথাটা বলতে পারি না যে এই ত্রিভুজের ইএফ আর এই ত্রিভুজের এইচজি, সুতরাং ইএফ সমান এইচজি, এই ইএফ এর সঙ্গে এইচজি সমান হবে। কেন সমান হবে? কারণ এটা সর্বসমতার অনুরূপ বাহু বা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে যখন সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হবে, একইভাবে দেখো আমরা যেমন এটার সঙ্গে এটা প্রমাণ করলাম, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নিয়ে আমরা তো এইচ এর সঙ্গে জিএফ ও সমান করতে পারি, তাই না? তাহলে তখন কি বলবো যে এইচ এর সঙ্গে জিএফ সমান, আবার এটার সঙ্গে এটা সমান, তার মানে নিশ্চয়ই এটা একটা সামান্তরিক হবে। আচ্ছা একইভাবে তাহলে এই জায়গাটা লিখতে পারি, প্রমাণ করার দরকার নাই, একটা যেহেতু প্রমাণ করে দেখিয়ে দিয়েছি অপরটা লিখতে পারি। একইভাবে প্রমাণ করা যায়, দেখো এইচ সমান জিএফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা চতুর্ভুজ, সেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পরের কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে যখন বিপরীত বাহুগুলো পরস্পরের সমান হবে, তাহলে আমরা এখন বলতে পারি যে অতএব এইচ, আচ্ছা আমাদের কি প্রমাণ করতে বলেছিল দেখো ইএফ জিএইচ, তাহলে ই থেকে শুরু করি। অতএব ইএফ জিএইচ একটি সামান্তরিক, অতএব ইএফ জিএইচ একটি কি সামান্তরিক। প্রুফ। আমি আবারও বলছি, দেখো আমাদের কি বলেছিল যে একটা আয়তাকার চিত্র আছে, সেই আয়তাকার চিত্রের কি কতগুলো, এখানে দেখো এ বি, তারপর হচ্ছে সিবি বা বিসি, সিডি, তারপর ডিএ, তাদের কি একটু মানে যে কোনো জায়গায় এক একটা বিন্দু নিয়েছে, সেই বিন্দুগুলো নেওয়ার পরে কি করা হয়েছে যুক্ত করা হয়েছে, যুক্ত করে ভেতরে একটা কি তৈরি হচ্ছে সামান্তরিক তৈরি হচ্ছে, সেটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে। এর জন্য আমরা কি করলাম দেখো, প্রথমত আমরা যেহেতু জানি যে এবিসিডি একটা আয়তাকার চিত্র, তাহলে আমরা বলতে পারি এবিসিডি আয়তাকার চিত্র। সেখানে ওরা বলে দিয়েছে এই সমান সিজি, বিএফ সমান ডিএইচ প্রদত্ততে লিখেছি। আমাদের প্রমাণ করতে হবে ইএফ জিএইচ একটি সামান্তরিক, লেখা হয়েছে প্রমাণ। আমরা প্রমাণে কি করছি দেখো তো, প্রথমত এই এবি বাহুর সঙ্গে সিডি বাহুর সমান আমরা জানি, আবার ওরা বলছে এই সমান সিজি একটা নিলাম,
আচ্ছা তোমরা এটাও করতে পারো, এডি সঙ্গে বিসি সমান করতে পারো, দিয়ে ডিএইচ এর সঙ্গে বিএফ সমান বলতে পারো। যে কোনো একটা প্রমাণ দেখাতে হবে আর একটা অনুরূপ ভাবে বলা যায়, এভাবে বলতে পারো। ঠিক আছে, আমরা কি করলাম দেখাতে পাচ্ছি যে এবি সঙ্গে সিডি আবার এই সঙ্গে সিজি এটা সমান বলছি। এবার আমরা কি করছি, এই এবি থেকে এই টুকুটা বাদ দিচ্ছি, আবার সিডি থেকে জিসি বা সিজি টুকুটা বাদ দিচ্ছি। দেওয়ার পরে দেখো এই জায়গাটায় আমরা কি পাচ্ছি, বি পাচ্ছি, এই জায়গাটায় আমরা জিসি কে বাদ দিচ্ছি, মানে কি পাচ্ছি, ডিজি পাচ্ছি। তার মানে বি সমান ডিজি, একটা ইকুয়েশন বের হলো। এবার আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাচ্ছি, তখন কিন্তু এই জিনিসটা আমাদের কাজে লাগছে, একটা স্টেপ। আচ্ছা 2 নম্বর স্টেপ, যেহেতু আয়তাকার চিত্র তাই কি হবে, এই প্রত্যেকটা কোণ সমকোণ হবে, সমকোণ। আচ্ছা মানে এক কথায় সমান হবে। আচ্ছা এবার ওরা যেটা বলেছিল যে ডিএইচ এর সঙ্গে বিএফ, এটা তো ওরা সমান বলে দিয়েছে তাই না, তাহলে ওটা 3 নম্বর স্টেপে কাজে লাগালাম। তার মানে এখন আমরা বলতে পারি যে সর্বসমতার কোন শর্ত, এস মানে সাইড মানে বাহু, তারপর কোণ, তারপর আবার হচ্ছে এস মানে সাইড, এস শর্তে। আচ্ছা এখন আমরা বলতে পারি তাহলে যে যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, তার মানে ইএফ এর সঙ্গে কি হবে, জিএইচ নিশ্চয় সমান হবে। আবার একইভাবে তোমরা এই দুটো ত্রিভুজকে সমান দেখিয়ে প্রমাণ করতে পারো যে এই সঙ্গে সিজি কি হবে, সরি এইচ এর সঙ্গে জিএফ বা ইএইচ এর সঙ্গে জিএফ, এই আমি এই সিজি বলে দিয়েছিলাম, এই সিজিটা ওরা অলরেডি বলে দিয়েছে। আমরা একই রকম ভাবে এটা দেখাতে পারি, এইচ ই সমান হচ্ছে জিএফ। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান, সেটা কি একটা সামান্তরিক। ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট যে প্রয়োগ আছে, অর্থাৎ প্রয়োগ 18, খুবই ইম্পর্টেন্ট তোমাদের মানে পরীক্ষার জন্য আমি বলবো যে ইম্পর্টেন্ট একটা প্রয়োগ এটা। দেখো কি বলছে, প্রমাণ করি যে কোন সামন্তরিকের, প্রমাণ করতে হবে আমাদের যে কোন সামন্তরিকের 4টি কোণের সমদ্বিখণ্ড, অর্থাৎ আমরা এই এ কোণ দেখছি, বি কোণ দেখছি, সি কোণ, ডি কোণ দেখছি, এই 4টে কোণের যদি সমদ্বিখণ্ডিত মানে কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়, তবে যে সমদ্বিখণ্ডকগুলো যুক্ত হবে, যুক্ত হয়ে পরস্পর কি হচ্ছে দেখো একটা আয়তাকার চিত্র গঠন করে। অর্থাৎ ভেতরে যে চিত্রটা তৈরি হবে সেই চিত্রটা হচ্ছে একটা আয়তাকার চিত্র গঠন করবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা জানি যে প্রয়োগে কি উপপাদ্যের মতো 4টে স্টেপ হয়, তাহলে এখানেও শুরু করব কি বলো তো, প্রদত্ত দিয়ে, প্রদত্ত। আচ্ছা যেহেতু কোন সামান্তরিক রয়েছে, আমরা লিখতে পারি এ বি সি ডি সামান্তরিকের, সামান্তরিকের। আচ্ছা এই যে কোণটার নাম কি বলতো, কোণ বিএডি, তাহলে কোণ বি এ ডি। আচ্ছা কমা, আচ্ছা তারপরের কোণটার নাম কি বলো, এ বি সি বা সিবিএ, এ বি সি। আচ্ছা তারপর এই কোণটার নাম কি বলো, বিসিডি বা ডিসিডি, কোণ বি সি ডি। ও আচ্ছা এই কোণটার নাম, আচ্ছা সরি এই কোণটার নাম কি দেখো, এডিসি, তাহলে কোণ এ ডি সি এর সমদ্বিখণ্ড, সমদ্বিখণ্ড। আচ্ছা প্রথমে আমরা এ কোণ ধরেছিলাম, তাহলে বিএডি কোণের সমদ্বিখণ্ডক দেখো তো এপি হচ্ছে না, তার মানে আমরা লিখতে পারি এপি। আচ্ছা কমা, দেখো বি কোণের সমদ্বিখণ্ডক বিআর হবে, তাহলে কমা বিআর। আচ্ছা তারপরে দেখো সি কোণের সমদ্বিখণ্ডক সিআর হবে, তার মানে সিআর, কমা। আচ্ছা এখানে দেখো ডি কোণের সমদ্বিখণ্ডক কি হচ্ছে, ডিপি হচ্ছে বা পিডি হচ্ছে, ডিপি যুক্ত হয়ে বা মিলিত হয়ে, যুক্ত হয়ে একটি। আচ্ছা এখানে দেখো আমাদের কি বলেছিল যে আয়তাকার চিত্র গঠন করবে, তাহলে এখনো আমরা আয়তাকার চিত্র এটা প্রমাণ করিনি, যখন প্রমাণ করব তখন সেটা লিখবো প্রমাণ যে হ্যাঁ এটা একটা আয়তাকার চিত্র তৈরি হয়েছে। তো এখন আমরা আপাতত ধরে নেব একটা চতুর্ভুজ, কারণ চতুর্ভুজ থেকে সমস্ত কিছু আসছে। তাহলে পি কিউ আর এস, একটি পি কিউ আর এস চতুর্ভুজ গঠন করেছে, চতুর্ভুজ গঠন করেছে, এই কথাটা আমরা বলতে পারি। আমি আবারও বলছি দেখো আমরা দেখলাম এ বি সি ডি একটা কি
সামন্তরিক ছিল, সেই সামন্তরিকের চারটি কোণ অর্থাৎ এ কোণ, বি কোণ, সি কোণ আর ডি কোণ, তাদের সমদ্বিখণ্ডক, এ কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এপি, ডি কোণের সমদ্বিখণ্ডক বি আর, সি কোণের সমদ্বিখণ্ডক সি আর, ডি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে পিডি। আচ্ছা, এগুলো কি করা হলো বলতো, একসঙ্গে যুক্ত হয়ে ভেতরে একটা চতুর্ভুজ তৈরি করেছে, সেই চতুর্ভুজটার নাম কি, পি কিউ আর এস। আচ্ছা, এই চতুর্ভুজটা যে গঠন করলো, এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে বলতো, প্রমাণ করতে হবে যে, আচ্ছা এ না, পি কিউ আর এস একটি আয়তাকার চিত্র। PQRS একটি আয়তাকার চিত্র। এরপরে আমরা কি লিখতে পারি, দেখো এই যে প্রয়োগ করছি, সেই প্রয়োগের মেন স্টেপ কি, প্রমাণ। আচ্ছা, প্রমাণে আমরা কি করতে পারি, দেখো তো এই এবির সঙ্গে সিডি নিশ্চয় কি হবে, যেহেতু সামান্তরিক তার মানে সমান্তরাল হবে, এটা আমরা আগে উপপাদ্য করে এসেছি। তাহলে সেখান থেকে কি আমরা এই কথাটা বলতে পারি, এবিসিডি সামান্তরিকের এবি সমান্তরাল সিডি, এবির সঙ্গে সিডি কি সমান্তরাল, এবং তাদেরকে কে ছেদক বা ভেদক হিসেবে কাজ করছে, এবং এবি ছেদক বা ভেদক একই জিনিস, ঠিক আছে। তাহলে যখনই ছেদক বা ভেদক হিসেবে কাজ করবে, এই যে কোণ আর এই কোণ, এই দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি হবে বলো তো, আচ্ছা 180 ডিগ্রি নিশ্চয় হবে। আচ্ছা, তাহলে আমরা এই কথাটা অবশ্যই বলতে পারি যে অতএব কোণ বিএডি প্লাস, এই কোণটার নাম কি বিএডি, আর এই কোণটার নাম কি এডিসি, কোণ এডিসি, এই দুটো কোণের সমষ্টি কি হবে বলো তো 180 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে বিএডি আর এডিসি কোণের পরিমাপ কত ডিগ্রি হলো, দেখো বিএডি আর এডিসি কোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি আসলো। আচ্ছা, এবার আমরা কি করব, উভয় পক্ষে ধরো হাফ দ্বারা গুণ করো, মানে এখানে হাফ বিএডি করো প্লাস এখানে হাফ এডিসি করো, হাফ কোণ এডিসি, কেন করছি একটু পরে বুঝতে পারবে। আর এদিকে হাফ 180 ডিগ্রি, মানে আমরা সবাইকে কি হাফ দ্বারা গুণ করলাম। তাহলে হাফ বিএডি মানে বিএডি কোণের অর্ধেক সমদ্বিখণ্ডক করা হয়েছিল, আমরা পিএডি কোণ বলতে পারি। বিএডি কোণের অর্ধেক করা হচ্ছে, তার মানে এটা আর এটা নিশ্চয়ই সমান হবে, তো আমরা পিএডি বলছি। তাহলে বিএডির পরিবর্তে আমরা নিশ্চয়ই পি এডি বলতে পারি প্লাস হাফ এডিসি। আচ্ছা, এডিসি কোণের পরিবর্তে আমরা বলতে পারি এডিপি বা পিডিএ, কোণ পিডিএ সমান, আচ্ছা এখানে কাটাকাটি করব, তার মানে 2 দ্বারা 180 কে কাটবে, দিয়ে কত আসবে 90 ডিগ্রি আসবে। তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলো এই কোণটার পরিমাপ কত হবে। তাহলে অতএব কোণ এপিডি সমান নিশ্চয়ই কি হবে, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সেখান থেকে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি পেয়েছি, মানে মাইনাস করে দাও, তার মানে কত আসবে 90 ডিগ্রি আসবে। তার মানে এই যে কোণটা আসলো কত, দেখো এই কোণটার পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি আসছে, তার মানে এটা যদি 90 ডিগ্রি আসে, তাহলে একই ভাবে আমরা বলতে পারি কোণ বি আর সি, একই ভাবে কোণ বি আর সি সমান কত ডিগ্রি 90 ডিগ্রি, এটা আমরা বলতে পারি। আচ্ছা, যখন বি আর সি সমান 90 ডিগ্রি হবে, তার মানে তোমরা এবার একই রকম ভাবে দেখো তো, এই কোণের সঙ্গে এই কোণ বিপ্রতীপ কোণ না, তাহলে কোণ এএসবি, কোণ এএসবি সমান এই যে কোণটা আসবে অর্থাৎ পিএসআর, কোণ পিএসআর এটা সমান 90 ডিগ্রি তুমি দেখাতে পারবে। আচ্ছা দেখো, তুমি এটা সমান 90 ডিগ্রি দেখালে, তার মানে এটা সমান 90 ডিগ্রি আসলো, আবার এটার সঙ্গে এটা যেহেতু কি বিপরীত কোণ, মানে 90 ডিগ্রি আসছে। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয়, আচ্ছা তার যে বিপরীত কোণ, মানে এটার সঙ্গে এটাও তুমি 90 ডিগ্রি দেখাতে পারবে। তার মানে এই যে কোণটার নাম কি সিকিউডি, কোণ সিকিউডি সমান তার বিপরীত কোণ কি বলতো পিকিউআর, তাহলে কোণ পিকিউআর এটা সমানও কত আসছে বলতো 90 ডিগ্রি আসছে। তাহলে একটা চতুর্ভুজের দেখো প্রত্যেকটা মানে বিপরীত যে কোণগুলো আমরা পেলাম, সে বিপরীত কোণগুলো কত ডিগ্রি করে আসছে বলতো 90 ডিগ্রি আসছে। তাহলে আমরা এখন বলতে পারি যে অতএব PQRS এই যে চতুর্ভুজটা ধরা হয়েছিল,
চতুর্ভুজের PQRS চতুর্ভুজের দেখো বিপরীত কোণ অর্থাৎ পি কোণ PSR সমান এই কোণটার নাম কি বলতো PQR, কোণ PQR সমান হচ্ছে কত 90 ডিগ্রি। ও আচ্ছা এই কোণটার নাম কি বলতো কোণ SRQ সমান এই কোণটার নাম কি কোণ SPQ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলো কত ডিগ্রি করে আসবে বলো তো 90 ডিগ্রি করে আসবে। তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব PQRS চতুর্ভুজ বিপরীত কোণগুলি কি সমান। PQRS চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান। তার মানে আমরা এখন বলতে পারি যে সুতরাং PQRS একটি সামন্তরিক। আচ্ছা এবার সেই সামন্তরিকের প্রত্যেকটি কোণ কি দেখতে পাচ্ছি আমরা 90 ডিগ্রি। তাহলে PQRS যেহেতু PQRS সামন্তরিকের প্রতিটি কোণ 90 ডিগ্রি, সুতরাং PQRS একটি আয়তাকার চিত্র। আয়তাকার চিত্র প্রুফ বা প্রমাণিত। আমি আবারও বলছি দেখো আমাদের বলেছিল যে কোনো একটা সামন্তরিকের চারটি কোণের যদি সমদ্বিখণ্ডক করা হয় তবে সেই সমদ্বিখণ্ডকগুলো মিলিত হয়ে একটা আয়তাকার চিত্র গঠন করবে। আমরা কি করলাম প্রদত্ততে লিখলাম যে ABCD একটা সামন্তরিকের ABCD তাদের আবার সমদ্বিখণ্ডক মিলিত হয়ে একটা কি তৈরি করেছে চতুর্ভুজ গঠন করেছে। প্রথমে চতুর্ভুজ ধরলাম। আচ্ছা প্রমাণে আমরা দেখতে পাচ্ছি যে PQRS একটা কি হবে সামন্তরিক হবে, সেটা লেখা হয়েছে সরি আয়তাকার চিত্র হবে। PQRS একটা কি আয়তাকার চিত্র, আমাদের তো এটাই প্রমাণ করতে হবে। তো আমরা কি করলাম প্রমাণ করতে গিয়ে মানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে সামন্তরিক ছিল ABCD সেই সামন্তরিকের যে কোনো আমরা দুটো বাহু কি সামনাসামনি দুটো বাহু কি দেখালাম সমান্তরাল, কারণ যেহেতু সামন্তরিক মানে সমান্তরাল হবে। এবং একটা বাহু আমরা দেখছি ছেদক হিসাবে কাজ করছে, এটা ছেদক বা ভেদক হিসাবে কাজ করছে। তাহলে যেহেতু ছেদক বা ভেদক হিসাবে কাজ করছে তার মানে আমরা বলতে পারি যে এই একই দিকে উৎপন্ন বহিস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হবে। উভয় পক্ষে আমরা কি করলাম হাফ দ্বারা গুণ করলাম। হাফ BAD মানে আমরা বলতে পারি এই BAD এর অর্ধেক মানে আমরা PAD বলতে পারি বা BAP বলতে পারো, ঠিক আছে। এখানে BAP বলার থেকে আমরা PAD বলবো কারণ এখানে একটা ভেতরে একটা বড় আমি একটা ত্রিভুজ পাচ্ছি APD, সেই ত্রিভুজটার আমার প্রয়োজন কারণ ওই ত্রিভুজের মধ্যেই এখানে যে চতুর্ভুজটা গঠন হয়েছে সেটাকে আমাদের আয়তাকার চিত্র প্রমাণ করতে হবে। তাই আমরা কি করলাম হাফ BAD এর পরিবর্তে PAD আর হাফ ADC এর পরিবর্তে PDA আর কাটাকাটি করে 90 ডিগ্রি পেলাম। এবার এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি পাচ্ছি, তার মানে এই অপর কোণটা কত হবে 180 থেকে আমরা 90 ডিগ্রি মাইনাস করে দেবো মানে 90 ডিগ্রি। তাহলে অনুরূপ ভাবে আমরা এই কথাটা বলতে পারি BRC কোণ 90 ডিগ্রি আসবে। আবার এই ASB এটার বিপরীত কোণ এটাও নিশ্চয় কত ডিগ্রি আসবে, মানে একই ভাবে তোমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ আমি দেখো একই ভাবে লিখে দিয়েছি, মানে একই ভাবে প্রমাণ করা যাবে, ঠিক আছে। যে এই কোণের সঙ্গে এই কোণ বিপরীত মানে এটাও 90 ডিগ্রি। তারপরে আবার হচ্ছে দেখো এই কোণের সঙ্গে এই কোণ বিপরীত কোণ, তার মানে এটাও হচ্ছে আমরা বলতে পারি যে 90 ডিগ্রি। আচ্ছা এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে আসছে 90 ডিগ্রি করে আসছে। যেহেতু বিপরীত কোণগুলো প্রথমত সমান দেখতে পাচ্ছি আমরা মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, তার মানে এটা একটা সামন্তরিক। আবার সামন্তরিকের যেহেতু দেখো যে এখানে প্রত্যেকটা কোণই কি হচ্ছে সমকোণ চলে এসছে মানে 90 ডিগ্রি চলে এসছে। এবার সামন্তরিক যেমন হচ্ছে আয়তাকার চিত্র এক প্রকার সামন্তরিক, কিন্তু সামন্তরিকের যেহেতু প্রত্যেকটা কোণ কি আসছে 90 ডিগ্রি চলে এসছে, তাই লাস্ট ফিনিশিং এ আমরা বলতে পারি এই যে চতুর্ভুজ থেকে সামন্তরিকটা কি আয়তাকার চিত্র। আচ্ছা এখানে একটু কথাটা লিখলে এভাবে লিখলে ভালো হয় যে একই ভাবে
প্রমাণ করা যায়। এটা লিখলে একটু বেশি বেটার হবে, একইভাবে প্রমাণ করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট যে প্রয়োগ আছে অর্থাৎ প্রয়োগ 22 আমি বলবো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রয়োগ। অর্থাৎ আমরা এর আগের যে প্রয়োগ করলাম এবং এই প্রয়োগটা, এই দুটো প্রয়োগ হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রয়োগ। দেখো কি বলছে, বলছে কোন বৃত্তে এবি ও সিডি দুটি ব্যাস, মানে এটাকে আমরা প্রদত্তে একটু ভাষাতে লিখবো। প্রমাণ করি যে এবিসিডি একটি আয়তাকার চিত্র, এটা আমরা প্রামাণ্য বিষয়ে লিখবো। আচ্ছা, তাহলে প্রদত্ততে আমরা এই কথাটা বলতে পারি যে প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি ব্যাস। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি ব্যাস। আচ্ছা, প্রমাণ করতে হবে, আমাদের কি প্রমাণ করতে হবে? দেখো, প্রমাণ করতে হবে এবিসিডি একটা কি আয়তাকার চিত্র, তার মানে আমরা বলতে পারি এবিসিডি একটি আয়তাকার চিত্র। আচ্ছা, এরপরে আমরা চলে যাব মেন স্টেপ অর্থাৎ প্রমাণ। আচ্ছা, প্রমাণে আমরা কি বলতে পারি? দেখো, প্রমাণে আমরা নিশ্চয়ই বলতে পারি এই যে এসিবিডি একটা, সরি এখানে এবিসিডি বলা হয়েছে, এটা এসিবিডি হবে কারণ এরপর সি আছে, হ্যাঁ এরপর বি নাই, পর একদিক থেকে বলতে হবে এসিবিডি একটি আয়তাকার চিত্র, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রমাণে কি লিখতে পারি? দেখো, এই যে এসিবিডি চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজের এ ওর সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা কি হবে বলো তো? সমান হবে। নিশ্চয় আমরা বলতে পারি, কারণ যদি দুটো ব্যাস হয় আর একটা নিশ্চয় কেন্দ্র হবে, তাহলে কেন্দ্র কি করবে? সমান দুই ভাগে হচ্ছে ভাগ করবে, তাই তো নাকি? তার মানে আমরা বলতে পারি যে এসিবিডি চতুর্ভুজের এও সমান বিও ও সিও সমান ডিও, এটা আমরা বলতে পারি। আবার দেখো, যেহেতু এগুলো হচ্ছে কি বলতো একই বৃত্তের, আমরা যেমন বলছি যে দুই ভাগে ভাগ করবে, আবার ব্যাস বলছি, তার মানে এখান থেকে এটা কি বৃত্তকে স্পর্শ করেছে পরিধিতে, এটাও স্পর্শ করেছে, এটাও স্পর্শ, এগুলো কিন্তু এক একটা ব্যাসার্ধ হবে। আর ব্যাসার্ধ কি হয়? নিশ্চয়ই একই হবে। একই বৃত্তের ব্যাসার্ধ তো আলাদা আলাদা হতে পারে না, তাই না? তার মানে এটা নিশ্চয়ই একই হবে বৃত্তের ব্যাসার্ধ গুলো, তাই এও সমান বিও আর সিও সমান হচ্ছে ডিও বলতে পারি। আবার আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এই এসিবিডি চতুর্ভুজের দুটো কর্ণ, যেহেতু এসিবিডি চতুর্ভুজের কর্ণ এসি ও বিডি, সরি এবি আর হচ্ছে সিডি হবে, এবি আর সিডি পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। সুতরাং এসিবিডি একটি সামান্তরিক, এই কথাটা আমরা বলতে পারি সামান্তরিক। আচ্ছা, এবার আমরা এই এবিডি মানে এবিডি আর সিবিডি এই দুটো ত্রিভুজ নেব, ভালোভাবে বুঝবে। এবিডি আর সিবিডি এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। কেন এই দুটো ত্রিভুজ নিচ্ছি একটু পরে বুঝতে পারবে। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিবিডি এর মধ্যে আমরা জানি যে সর্বসম দেখাতে গেলে, দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে মিনিমাম হচ্ছে তিনটে জিনিস কি দেখাতে হয়? সমান দেখাতে হয়। সেখানে দেখো এডির সঙ্গে বিসি কিন্তু এবিডি ত্রিভুজের এডির সঙ্গে সিবিডি ত্রিভুজের বিসি সমান হবে। কেন সমান হবে? কারণ হচ্ছে যেহেতু সামান্তরিক, তার মানে সামান্তরিকের বিপরীত বাহু কি হয়? সমান হয়। সামান্তরিকের
এখানে লিখে দেব সামান্তরিকের বিপরীত বাহু। আচ্ছা, এটা একটা দেখালাম। আচ্ছা, 2 নাম্বার দেখো তো, এই বিডি এবিডি ত্রিভুজের সঙ্গে কাজ করছে, আবার সিবিডি ত্রিভুজের সঙ্গেও কাজ করছে। তার মানে আমরা বলতে পারি বিডি সাধারণ বাহু। আচ্ছা, তৃতীয় স্টেপ দেখো, আমরা একটা এডির সঙ্গে বিসি সমান বললাম, একটা এটা সমান বললাম। আচ্ছা, এবি আর সিডি নিশ্চয় সমান হবে, এবি সমান সিডি, কারণ একই বৃত্তের ব্যাস। এই কথাটা আমরা বলতে পারি, যেহেতু একই বৃত্তের ব্যাস। আচ্ছা, যেহেতু একই বৃত্তের ব্যাস মানে সমান হবে। এবিডি সর্বসম ত্রিভুজ সিবিডি সর্বসমতার এস এস এস। দেখো, প্রথমে বাহু দেখিয়েছি, তারপরে বাহু দেখিয়েছি, এস কি শর্তে। আচ্ছা, এই দুটো ত্রিভুজ যখন সর্বসম হবে, তার মানে কি আমরা এখন এই কথাটা বলতে পারি যে সিবিডি কোণের সঙ্গে এই এডিবি কোণটাও কি হবে বলতো, সমান হবে। কেন? কারণ সর্বসমতার অনুরূপ কোণ। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে কোণ এডিবি সমান হচ্ছে কোণ সিবিডি। কেন? কারণ হচ্ছে সর্বসমতার অনুরূপ কোণ। এই কথাটা লিখতে পারো তোমরা যে সর্বসমতার অনুরূপ কোণ। আচ্ছা, সর্বসমতা যখন অনুরূপ কোণ পাচ্ছি, আবার দেখো, যদি এই এডির সঙ্গে বিসি কি হয়, সমান্তরাল হয়, এডির সঙ্গে বিসি যদি সমান্তরাল হয়, তবে এই যে কোণ দুটো, এই কোণ দুটো সমষ্টি নিশ্চয় একই দিকের অন্তস্থ কোণ। তার মানে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা বলতে পারি। তার মানে আমরা বলতে পারি যে কোণ এ ডি বি প্লাস কোণ সিবিডি সমান 180 ডিগ্রি। আচ্ছা, কেন প্লাস হলো? যেহেতু এডি সমান্তরাল বিসি এবং তাদের ছেদক হিসেবে কাজ করছে বিডি, বিডি ছেদক। আচ্ছা, এরা যেমন এখানে প্লাস হচ্ছে, একদিকে সমান হচ্ছে না, তাহলে যে কোনো একটা কোণ ফিক্স রেখে দাও। তাহলে এডিবি কে ফিক্স রেখে দিলাম, সিবিডির পরিবর্তে এডিবি লিখতে পারি, সমান হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে টু কোণ এডিবি সমান কি 180 ডিগ্রি। তাহলে কোণ এডিবি সমান 180 ডিগ্রির সঙ্গে 2 ভাগ হয়ে যাবে, মানে 90 ডিগ্রি পাবো। তাহলে একটা কোণ যখন আমরা 90 ডিগ্রি পাচ্ছি, তার মানে সামান্তরিক এসিবিডি এর একটি কোণ কি সামান্তরিক। যেহেতু সামান্তরিক এসিবিডি এর একটি কোণ 90 ডিগ্রি, সুতরাং দেখো, আমাদের কি প্রমাণ করতে বলেছিল, এসিবিডি একটি আয়তাকার চিত্র। তাহলে আয়তাকার চিত্রের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি, সুতরাং আয়তাকার চিত্রের সংজ্ঞা থেকে পাই এসিবিডি একটি আয়তাকার চিত্র। প্রুভ। দেখো, আমি আবারও বলছি প্রথম থেকে, যে আমাদের প্রমাণ করতে বলেছিল যে দুটো ব্যাস বলে দিয়েছে ওরা, এবার মানে কোনো একটা বৃত্তের দুটো ব্যাস বলে দিয়েছে, সেখানে কি একটা আয়তাকার চিত্র, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা কি করলাম, সেখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত ধরে নিলাম, যা দুটো ব্যাস হচ্ছে, একটা এ বি আর একটা হচ্ছে সিডি। ঠিক আছে। আচ্ছা, প্রমাণ করতে হবে আমাদের কি, যে এই এসিবিডি একটা কি বলতো, আয়তাকার চিত্র।
আচ্ছা, আমরা চলে গেলাম কোথায়? প্রমাণে। প্রমাণে আমরা দেখতে পাচ্ছি যে এই এবি আর সিডি পরস্পর একটা বিন্দুতে মানে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। আবার এই এ ওর সঙ্গে বিও আর সি ওর সঙ্গে ওডি কি অবশ্যই সমান হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এগুলো। এগুলো যেহেতু সমান, আবার আমরা দেখতে পাচ্ছি যে এটা কি করছে, সমান দুই ভাগে ভাগ করছে। তার মানে আমরা কি বলতে পারি, এটা তো আমরা প্রমাণ উপপাদ্যই করেছি যে সেটা একটা সামান্তরিক হবে। কর্ণদ্বয় যখন পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তখন সেটা একটা সামান্তরিক হয়। তার মানে সেই কনসেপ্ট থেকে এসিবিডি একটা সামান্তরিক বললাম। যেহেতু আমরা সামান্তরিক বলছি, এবার দুটো ত্রিভুজ নিলাম, একটা এবিডি আর একটা হচ্ছে সিবিডি। এবিডি আর এই পাশের বড় ত্রিভুজ অর্থাৎ সিবিডি, এই দুটো ত্রিভুজকে আমরা কি দেখালাম বলতো, সর্বসম। সর্বসম দেখাতে গেলে তিনটে স্টেপ দরকার আমাদের। আচ্ছা, প্রথম স্টেপ এডির সঙ্গে আমরা বিসি বলতে পারি, কারণ সামান্তরিকের বিপরীত বাহু। আচ্ছা, দ্বিতীয় স্টেপ এটা একটা সাধারণ বাহু, এই বাহুটা বিডি বাহুটা দেখো এবিডি ত্রিভুজের সঙ্গে কাজ করছে, বিডি বাহুটা দেখো সিবিডি ত্রিভুজের সঙ্গে কাজ করছে। ঠিক আছে, সাধারণ বাহু বলতে পারি। আবার দেখো এবি আর সিডি একই বৃত্তের ব্যাস, যেহেতু একই বৃত্তের ব্যাস তার মানে এটাও সমান হবে। তার মানে দুটো ত্রিভুজ সর্বসম। কোন শর্তে? বাহু 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 অর্থাৎ এস 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 শর্তে। এবার যখন দুটো ত্রিভুজ সর্বসম হবে তার মানে বাকি সমস্ত কিছু সমান হবে। তাহলে আমরা বলতে পারি এই কোণের সঙ্গে এই কোণ ত্রিভুজের কি হবে, সমান হবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এটার সঙ্গে এটা কি সমান্তরাল, যেহেতু সমান্তরাল তার মানে আমরা বলতে পারি একই দিকে উৎপন্ন বহিস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হবে। আবার এই দুটো কোণ যেহেতু সমান তার মানে এডিবির জায়গায় আমরা সিবিডি বা সিবিডির জায়গায় এডিবি লিখতে পারি। টু কোণ এডিবি মানে এডিবি এডিবি যোগ করলে 2 এডিবি হবে 180 ডিগ্রি। তাহলে এডিবি সমান কি হবে, এডিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সামান্তরিক এসিবিডি একটি কি মানে যেহেতু একটা কোণ 90 ডিগ্রি পাচ্ছি তার মানে বাকি কোণগুলো কি আসবে 90 ডিগ্রি। আর যে সামান্তরিকের একটা কোণ তুমি 90 ডিগ্রি পাচ্ছ তার মানে কি সেটা একটা কি আয়তাকার চিত্রের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে সেটা একটা সামান্তরিক। ক্লিয়ার? তো আজকে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের এই যে চ্যাপ্টারের 1 ও 2 মার্কের আছে সেই 1 ও 2 মার্কের ভিডিও নিয়ে। আমি তার আগে দুটো কথা বলি তোমাদের, যে এই চ্যাপ্টারের দেখো একটা চ্যাপ্টারের উপপাদ্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট থাকে। এবার তার মধ্যে আমি এই চ্যাপ্টারে যতগুলো উপপাদ্য আছে সমস্ত উপপাদ্যই কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ক্লিক করে দেখতে পারো তোমরা। তা বাদ দিও এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট আজকে আমি 3টে প্রয়োগ করিয়েছি, 3টে প্রয়োগই আমি বলবো যে তোমাদের স্কুলে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তা বাদ দিও আমি আরো যে বাকি প্রয়োগ আছে দুটো ভিডিও অলরেডি আপলোড করেছি। তোমরা মোটামুটি এই প্রয়োগগুলো যদি করে থাকো আমি বলবো যে স্কুলে এনাফ তোমাদের জন্য। এবার তোমাদের তা বাদ দিও এই চ্যাপ্টারের আরো বেশ কিছু প্রয়োগ বাকি থাকলো। আমি ভাবছি যে এই প্রয়োগগুলো অতটা যেহেতু ইম্পর্টেন্ট না, তাই আমি এই ভিডিও মানে পরের ভিডিওতে আমি প্রয়োগ নিয়ে আর ভিডিও বানাচ্ছি না। কিন্তু যদি তোমাদের মনে হয় যে কোনো প্রয়োগ দরকার তোমরা ডেসক্রিপশন বক্সে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই সেই প্রয়োগের ভিডিও নিয়ে আসবো। এবং এই চ্যাপ্টারটা শেষ হলে আমি খুব শীঘ্রই নতুন একটা চ্যাপ্টার নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আর একটা ভিডিও আমি বানাবো, সেই ভিডিওতে আমার থাকবে এই চ্যাপ্টারের 1 ও 2 মার্কের যে প্রশ্ন আছে লেসনে সেই ভিডিও। তো ততক্ষণের জন্য সকলকে গুড বাই, টাটা।